আমাদের ফ্যামিলিতে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা খেয়াল করতাম আসলে আমার বাবারা বা বড় ভাইয়েরা যারা সংসারে হাল ধরেছিল তারা কিন্তু প্রচুর পরিশ্রম করত। আসলে কে কিভাবে ভাবছেন বা দেখছেন, আপনারা ছোটবেলায় এই বিষয়ে কি অবগত ছিলেন কিনা আমি জানি না। তবে আমার কাছে এই বিষয়গুলো ছোট থেকেই আমি খুব ভাবতাম। আমার বড় ভাইকে দেখতাম খুব সকালবেলা, শীতের সকালে যখন আমরা কম্বল খাতা বা ল্যাপের নিচ থেকে উঠতে পারতাম না, উঠতে মন চাইতো না, ঠিক তখনই তার কাজে সে বের হয়ে যেত। কখনো কখনো এমনও হতো ঠিক ফজরের সময় যখন অনেক কুয়াশা, গ্রামের বাড়ি, টপ টপ করে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো, ঠিক তখন শীতের জাম্পার, জ্যাকেট, মাফলা পরে বের হয়ে যেতেন তার কর্মে। তখন আমি ভাবতাম, আরে কতই না পরিশ্রম আর কষ্ট করে আমাদের জন্য। আজকে সংসারের হাল আমাদের হাতেও চলে আসছে, তো আমরাও এই পরিশ্রমগুলো করে যাচ্ছি, কিন্তু এখন ওইভাবে দেখার মানুষ আছে কিনা আমার জানা নাই। বা আপনারা যারা পরিশ্রম করছেন আপনাদের ফ্যামিলিতে ভাবার মতো, বোঝার মতো কেউ আছে কিনা। যাই হোক, আপনারা যারা ফ্যামিলির অন্যান্য সদস্য আছেন, যারা বাসায় থাকেন, আপনাদের পরিবারে যে পরিশ্রমী আয়ের উৎস, যে তাকে রেসপেক্ট করুন, সম্মান করুন, তার কষ্টটাকে বোঝার চেষ্টা করুন। যাই হোক, আসল কথায় আসি। আসল কথা হচ্ছে আমাদের এই যে বাবা বা ভাই যারাই ফ্যামিলির হাল ধরেছিল, একটা সময় কিন্তু তাদের কাছ থেকেও আমাদের দূরত্ব সৃষ্টি হয়ে যায়। তখন আমাদের ছিল না স্বার্থকতা, ছিল না তাদের কোনো স্বার্থকতা। তাদের আপ্যায়ন চেষ্টা ছিল ছোট ভাইকে মানুষ করা, বাপের চেষ্টা ছিল সন্তানকে মানুষের মতো মানুষ করা, মানুষ হিসেবে গড়ে তোলা। কিন্তু যখন আমরা মানুষ হয়ে যাই তখন আসলে কিছু অমানবিক, অমানসিক কাজকর্মে জড়িত হয়ে যায়। তখন আমরা সেই বীর সন্তান বা বীরশ্রেষ্ঠ যারা আছেন, সংসারে হাল ধরেছিলেন, তাদেরকে আর রেসপেক্ট করি না। তাদের সাথে আমাদের চলে আসে হিসাবের অঙ্কের খাতাটা আমরা পাই টু পাই করে মিলিয়ে নিতে চাই। তখন আমরা সেই ছোটোবেলার স্মৃতিগুলো ভুলে যাই। এই বিষয়গুলো যদি আমরা ভুলে না যেতাম, আমরা যদি এগুলো স্মৃতিচরণে মনে রাখতাম, সেইভাবে যদি তাদের সাথে ব্যবহার করতাম, তাদের সাথে আচরণ করতাম, তাহলে এই সম্পর্কের ভাঙ্গল বা ফাটল সৃষ্টি হতো না। আমি রেসপেক্ট করি আমার বড় ভাইকে, যে আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। তার স্বপ্নের কিছুই বাস্তবায়ন করতে পারিনি, তবে আজ পর্যন্ত তার চোখের সামনে তাকিয়ে কথা বলতে পারি না। যাই হোক, আরও অনেকগুলো কারণের কারণেই আমরা বোঝার পরও ফাটল সৃষ্টি হয়ে যায়। তাদেরও কিছু ভুল থাকে। বড় যারা আছে তারা যে একদম পারফেক্ট এরকমও না। যারা বড় আছেন তারাও ছোটদেরকে সেই ছোটোবেলার মতোই স্নেহ করবেন, ভালোবাসবেন। এতে করেই সম্পর্কটা আরও ঘন হবে, আরও ভালো হবে, দীর্ঘদিন টিকে থাকবে। দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা পরিবারের জন্য সকল সম্পর্কগুলোই যেন সুন্দর ও আনন্দময় হোক, সে আশা রাখি, দোয়া রাখি। 1 to 1 সচেতন নাগরিকের সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।